ইঞ্জেকশনের রিপোর্ট দেখে সাথে সাথে দীপাকে শ্মশান থেকে হসপিটালে নিয়ে আসে সূর্য, নিজেই তার ট্রিটমেন্ট করে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্যের বাবা সূর্যের কাছে এসে দীপার চিতায় আগুন দিতে বলে। তখনই সূর্য বলে ওঠে, ওনার চিতায় আমি কেন আগুন দিব, ওনার চিতায় আগুন তো দেবে ওনার হাজবেন্ড। এই কথা শুনে সূর্যের বাবা বলে ওঠে, দীপা তো তোরই স্ত্রী, তুই দিবি না তো কে দেবে। এই কথা শুনে সূর্য চমকে ওঠে আর দীপার কাছে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে। এদিকে সূর্যের কান্না দেখে সোনার উপা সহ সেনগুপ্ত বাড়ির সকলেই কাঁদতে থাকে। অপরদিকে অবিনাশ হসপিটালে সেই ইঞ্জেকশনের রিপোর্ট পাওয়া মাত্রই চমকে ওঠে আর সাথে সাথে সেই রিপোর্টটা নিয়ে শ্মশানে চলে আসে। এদিকে সূর্য মশালে আগুন নিয়ে কেবলই চিতায় আগুন জ্বালাতে যাবে, ঠিক তখনই অবিনাশ এসে চিৎকার করে ওঠে। অবিনাশের চিৎকার শুনে সূর্য চমকে ওঠে আর সাথে সাথে অবিনাশের দিকে তাকায়। অবিনাশ সূর্যের হাতে ওই ইঞ্জেকশনের রিপোর্টটা তুলে দেয় আর বলে যে দীপাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে এটা কারোর গায়ে পুশ করা হলে সে নড়াচড়া করতে পারে না, পুরো মৃত মানুষের মতো লাগে তাকে, তার হার্টবিটও পাওয়া যায় না। এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। সূর্য সাথে সাথে দীপাকে কোলে নিয়ে হসপিটালে চলে আসে আর দীপাকে আইসিইউতে রাখে। ডাক্তাররা সূর্যকে বলে কিছুক্ষণের মধ্যেই যদি পেশেন্টকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্ট কোমায় চলে যাবে। এই কথা শুনে সূর্য চমকে ওঠে আর ডাক্তারদেরকে বলে, আপনারা কেন অ্যান্টিডোট দিচ্ছেন না, আপনাদের কাছে কি সেই অ্যান্টিডোটটা নেই? ডাক্তাররা বলেছে না, আমাদের কাছে সেই অ্যান্টিডোটটা নেই। অ্যান্টিডোট একটা জায়গায় পাওয়া যায়, আমরা সেখান থেকে আনতে পাঠিয়েছি। 1 ঘন্টার মধ্যে যদি অ্যান্টিডোটটা পেশেন্টকে না দেওয়া হয় তাহলে ওই অ্যান্টিডোট আর কখনোই কাজ করবে না। ডাক্তারের বলা কথাগুলো কুন্তলা আড়াল থেকে সব শুনে নেয় আর সাথে সাথে রুডিকে ফোন দেয়। রুডি তখন বলে ওঠে, কোনোভাবে 1 ঘন্টার মধ্যে অ্যান্টিডোটটা হসপিটালে পৌঁছাবে না, সেটার ব্যবস্থা আমি করছি। সূর্য বলে ওঠে ডাক্তারকে, ডাক্তার অ্যান্টিডোটটা কোথায় পাওয়া যায় আমাকে বলুন, আমি নিজে গিয়ে সেই অ্যান্টিডোটটা নিয়ে আসবো। তখন ডক্টর সেই লোকেশনটা বললে সূর্য সাথে সাথে বের হতে যায়। তখন অবিনাশ বলে ওঠে, আপনার একা যাওয়া রিস্ক হয়ে যাবে, চলুন আমিও আপনার সাথে যাব। এই বলে অবিনাশ সূর্যের সঙ্গে সেই লোকেশনে চলে যায়। সূর্য সেই হসপিটালে গিয়ে অ্যান্টিডোটটা নিজের কাছে নিয়ে বলে ওঠে, আর মাত্র 30 মিনিট আছে, যে করে হোক এই অ্যান্টিডোটটা নিয়ে আমাকে হসপিটালে পৌঁছাতে হবে। এই বলে সূর্য আর অনিকেত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই রুডির ভাড়া করা গুন্ডারা এসে সূর্যের পথ আটকায়। সূর্য তখন অবিনাশকে বলে ওঠে, আমাদেরকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে, তা না হলে আমরা দীপাকে বাঁচাতে পারবো না। অবিনাশ বলে, আপনি যান, আমি এদেরকে আটকাচ্ছি। এই বলে অবিনাশ গাড়ি থেকে নামতে গেলে তখনই গুন্ডারা এসে অবিনাশের মাথায় বন্দুক ধরে আর সূর্যকে গাড়ি থেকে নামতে বলে। অবিনাশ সাথে সাথে বন্দুকটাও তাদের থেকে কেড়ে নিয়ে তাদের সঙ্গে ফাইট করতে থাকে। তখন সূর্য গাড়ি থেকে নেমে গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে, কিন্তু সময় বেশি না থাকার কারণে অবিনাশ সূর্যকে বলে ওঠে, ডক্টর সেন আপনি আগে তাড়াতাড়ি যান, সময় বেশি নেই। সূর্য তখন গাড়িতে করে দ্রুত করে হসপিটালে অ্যান্টিডোটটা নিয়ে পৌঁছায় আর দীপার কেবিনে ঢুকে ওই অ্যান্টিডোটটা দীপার শরীরে পুশ করে। কিছুক্ষণের মধ্যে দীপা রেসপন্স করে। তো বন্ধুরা, যদি এমনটাই হয় তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।